হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো ঝুরি আলু ভাজা। এর জন্য 4টে বড় সাইজের আলু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও কিছুটা পরিষ্কার জল দিয়ে ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আলুগুলোকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে মেলে নিচ্ছি। একটা জিনিস মনে রাখতে হবে, এই আলু ভাজা বানানোর জন্য আলুটা ফ্রিজের ঠান্ডা জলে অথবা ফ্রিজের মধ্যে জল দিয়ে একটা কোনো পাত্রের মধ্যে রেখে দেওয়াটা কিন্তু খুবই জরুরি। আর আলু যদি ঠান্ডা হয়ে যায় খুব ভালোভাবে, তবেই আলু ভাজাটা ক্রিস্পি হবে। এখন আলুগুলোকে খুব ভালো করে মুছে নিয়েছি। এরপর সম্পূর্ণ আলু থেকে বাকি যে জলটুকু আছে সেটা আমি চেপে চেপে এইভাবে বের করে দিয়েছি। ব্যাস, এখন কড়াইতে অল্প 1 চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বাদাম। বাদামগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। বাদাম যখন ফাটতে শুরু করবে তখন আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে রাখব। এখন নিয়ে নিয়েছি ঝুরি আলু ভাজার জন্য কারি পাতা। এবার তেলের মধ্যে দিয়ে দেব কারি পাতাগুলোকে। এগুলোকে বেশ মুচমুচে করে নেড়ে চেড়ে ভেজে নেব। 2-4 মিনিট নাড়াচাড়া করে কারি পাতাগুলো ভেজে নিচ্ছি। কালার চেঞ্জ হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রাখলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম আবারও বেশ কিছুটা সাদা তেল। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি অনেকটা পরিমাণ তেল একেবারেই দিয়ে দিইনি, কারণ বাকি তেলটা পোড়া তেল হয়ে যাবে বলে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। 2 থেকে 3 বার আমি আলুগুলোকে সব ভেজে নেব। তেলটা কিন্তু একদমই লো ফ্লেম দিলে হবে না, সবসময় হাই থাকবে, হাই হিটে ভাজতে হবে। হাই হিটে তেলের মধ্যে আলুগুলোকে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আলুগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। একদম পাঁপড়ের মতো মুচমুচে হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি। আবারও এই তেলের মধ্যে আবারও বেশ কিছুটা আলু দিয়ে দিলাম। আপনারা যদি একসঙ্গে অনেকটা আলু ভাজতে চান তাহলে তেলের পরিমাণটা অনেকটা বেশি করে দিতে হবে, তাহলেই একসাথে সব আলুগুলো ভাজা হয়ে যাবে। এখন আমি বাদাম আর কারি পাতাটা আলুর মধ্যে ছড়িয়ে দিয়েছি। সবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে আলু ভাজার মধ্যে লবণটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় কোনো পাত্রের মধ্যে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতেও পারেন। তৈরি পারফেক্ট ঝুরি আলু ভাজা। ভিডিওটি ভালো লাগলে লাইক